আমরা তো এদেরকে দেখছি 64 সময় রাইডের সময় আমি বড়, এই সময় ক্লাস 3-তে পড়ি। আমি 64-তে আমি ক্লাস 3-তে পড়ি। রাইডের মাল আমিও নিয়েছিলাম, এই থালা বাসন ছিল, কাছের গেছিলাম পাকিস্তানের সময়। এই সময় এটা হলো পূর্ব পাকিস্তান আর এটা হলো পশ্চিম পাকিস্তান, দুইটা মিলে হলো ইস্ট পাকিস্তান। পাকসার জমির সাত বাদ এই সময়। এইটা তো আমরা বইয়ের মধ্যে আবল তাবল করে বানাইছে সব বই। ব্রিটিশ তো 250 বছর রাজত্ব করে তো এই দেশটা তামাক হয়ে জ্বালাইছে, জ্বালাই লাইছে। ধরেন 600 বছর করছে নবাব, 400 বছর করছে ইসাকা, 250 বছর করছে ব্রিটিশ, আর বাকিটা করছে হিন্দু। কোনো 200 দেশ 600, 400, 1000 হেরা করলো 1305 সন বাংলা লেখা করলাম। 1305 না বিল্ডিংটা কাশিনা বাংলা কইলাম, এটাও বুঝতে যায়। বাংলায় 150-200 বছর এরা রাজত্ব করছে। হ্যাগো আমলে এই দলিল হয়েছে, হ্যাগো আমলে ব্রিটিশের সময় যে পর্চার উপর আমাকে সম্পত্তি বাংলা ব্যাখ্যা করে দিতেছি। আর হ্যাগো আমল হয়েছে দলিল। এখন দলিল আসসালামু আলাইকুম। পানাম নগর একটি ঐতিহ্যবাহী প্রাচীন শহর। নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলায় কয়েক শতাব্দী ধরে কালের সাক্ষী হয়ে আছে অসাধারণ নির্মাণাধীন প্রতিটি বাড়িগুলো। বাংলার 12 ভূঁইয়ার ইতিহাসের সাথে সম্পর্কিত এই বাড়িগুলো। মাথা উঁচু করে দাঁড়িয়ে স্বাগত জানাচ্ছে আপনাকে। যারা মালিক ছিলেন তাদের বংশের কেউ বাংলাদেশে নেই। প্রিয় দর্শক, এই পানাম নগরের বাড়িগুলো বর্তমানে কি অবস্থায় আছে, কিভাবে যাবেন সেখানে, আর না জানা অনেক কথা জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ছোট্ট একটি অনুরোধ, সাবস্ক্রাইব করুন, শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন। এই নগরের প্রবেশপথে চোখে মিলবে একটি সরু রাস্তা, আর দুই পাশে দাঁড়িয়ে আছে একতলা থেকে 3 তলা বিশিষ্ট খসে পড়া দালান কোঠা। রাস্তার দুই পাশে এ মাথা থেকে ও মাথা পর্যন্ত আর উত্তর থেকে দক্ষিণে রয়েছে প্রায় 52টি বাড়ি। প্রতিটি বাড়ি সবার মন জয় করে নিবে। ভিন্ন মাত্রার নকশা, কারুকাজে খচিত নির্মাণশৈলী আর চোখ জুড়ানো পরিবেশে। বাংলাদেশে ব্যবসার সূত্র ধরে পানাম নগর তৈরি করেছিলেন হিন্দু বণিক শ্রেণীর মানুষেরা। তারা বাংলাদেশে নেই, তবে শোনা যায় তাদের বংশধরেরা কলকাতা থেকে এই পানাম সিটিতে যখন ঘুরতে আসেন তখন তাদের মধ্যে কেউ কেউ চেঁচিয়ে বলেন উঠেন, এই যে আমার ঘর, আমি এই ঘরেই বসবাস করতাম। সব কলকাতা মাঝে মাঝে আসে তো দেখতে না, পরিচিত নাই, কিন্তু আসে কয় হেন্দা আমার বাড়ি, হেন্দা আমার বাড়ি কয়। আমরা শুনি আইছিল কিছু লোক আইছিল কলকাতা যেমন গ্রুপ বইছে ঘুরে গেলে আমরা কয় জানি আর কি বলি, হেন্দা আমাদের বাড়ি ছিল, হেন্দা এটা ছিল। সেই সব বংশধররা যখন আমার এই ভিডিওটি দেখবেন মনে করিয়ে দেবে তাদের অনেক স্মৃতিকথা। তাদের এই পৈতৃক ভিটে বাড়িগুলো তাদের বংশধরদের উদ্দেশ্যেই উৎসর্গ করলাম এই ভিডিওটি।
যারা এখানে ঘুরতে আসেন তাদের বেশিরভাগ জানেন না পানাম সিটির ইতিহাস। আব্দুল আহাদ মোল্লা একজন চা ব্যবসায়ী। নিজের চোখে দেখা অনেক অতীত গল্প তুলে ধরেন কৃষকের বন্ধু কৃষি টিভির কাছে। এই বয়স্ক মানুষটি বললেন, আমি যা বলছি তা বইয়ের পাতায় নেই, পানাম নগরে অনেক কথা। এই যে এখানে আসেন, এটা হলো 52টা ব্যবসায়ী বুম জুয়েলার্স, এই মালামালি গেলি এরা বিয়া শাদির অনুষ্ঠানে মুসলিম কাপড় এগুলি হেরা এটা এনতেনে নিত। এই সময় ঢাকা নদীর উপর দা রোড হয় নাই, তাই এই সময় নারায়ণগঞ্জ যেতে পারছে। নারায়ণগঞ্জ যে এই এনকের মালিক হেরা প্রেসিডেন্ট নাম হয়েছে নারায়ণ বোদ্দা, যার নামে নারায়ণগঞ্জ। আর এই প্রেসিডেন্টের বাড়ি হচ্ছে ওই যে 64-এ একটা রাইড হইল। রাইডের পরে হ্যাঁ বিতাড়িত করল আইয়ুব খানে রাইড লাগাইলো। আইয়ুব খানে এটা ডিক্লার দিল। আমার বাংলাদেশের হিন্দু আসলো তাদের সাথে করতো, হিন্দুদের ব্যবসা হিন্দুদের সাথে করতো। এমবে বিতাড়ি করতে না, এই ডাক্তার ডিকশনারি টেলিফোন টেলিগ্রাফ বর্ডার বন্ধ কইরা এরকম কইরা তাদেরকে বিদায় করলো। জাগো এই সম্পত্তি ছিলেন কিন্তু পয়সার অভাব, পাকিস্তান বিরুদ্ধে পয়সার অভাব, যার যতটুকু আছে বাবু রওনা যাইব ইন্ডিয়া, পয়সা টয়সা নাই। কিছু মুসলমান সম্পত্তি মানে ধনী MLA আউয়াল সাহেব উনির কাছে স্থাবর সম্পত্তি প্রেসিডেন্ট বেচা গেছে। হ্যাঁ অনেক 40 বছর পর্যন্ত মুসলমানরা বাস করতো নিজ সাইডে। বিয়ার পরে ফখরুদ্দিন সাহেব তত্ত্বাবধায়ক সরকার বসে পরে তখন তাদেরকে বিতাড়িত করছে মিলিটারি। আপনারা যারা এই পানাম সিটিতে ঘুরতে যাবেন, কিভাবে যাবেন চলুন জেনে নেই এর লোকেশন। বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার মুগরাপাড়া বাসস্ট্যান্ডে যাবেন। আর যারা ঢাকা থেকে পানাম নগরে যেতে চান তারা গুলিস্তান বাসস্ট্যান্ড থেকে নারায়ণগঞ্জগামী স্বদেশ, বোরাক, দোয়েলসহ বেশ কয়েকটি বাস মাত্র ৪-৫ মিনিটের মধ্যে পৌঁছে দেবে আপনাকে। এসব বাসগুলো মদনপুর পার হয়ে মুগরাপাড়া বাসস্ট্যান্ড হয়ে চলে যায় নারায়ণগঞ্জের উদ্দেশ্যে। মুগরাপাড়া বাসস্ট্যান্ড থেকে অটোরিকশার ভাড়া মাত্র ২০ টাকা। ১৫ মিনিটের মাথায় আপনি পৌঁছে যাবেন এই পানাম নগরে। পানাম নগরের এই বাড়িগুলো হিন্দু বণিকরা তৈরি করেছিলেন ব্রিটিশদের সহযোগিতায়। এসব ব্যবসায়ীরা ভবনের উপর তলায় বসবাস করতেন আর ব্যবসা পরিচালনা করতেন ভবনের নিচতলায়। এসব দোকানে ছিল ঐতিহ্যবাহী মুসলিম কাপড়, বিয়ের তৈজসপত্র, গহনা ও বাদ্যযন্ত্র। পরবর্তীতে ব্রিটিশ শাসক তাদের নীল ব্যবসা করাতে বাধ্য করেন। ১৯৪৭ সালে দেশ ভাগ করে চলে যাওয়ার পর নীল ব্যবসায় ভাটা পড়ে বণিকদের। এরপর ১৯৬৪ সালে হিন্দু মুসলিম বিরোধ যুদ্ধে এসব হিন্দু ব্যবসায়ীরা প্রাণ বাঁচাতে চলে যান কলকাতায়। তখন থেকে এই এলাকা পরিণত হয় মানুষশূন্য এক নগরীতে। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আওতায় সরকারি তত্ত্বাবধানে রয়েছে এই পানাম সিটি। ইতিহাসের সাক্ষী হিসেবে ভবনগুলো অক্ষত অবস্থায় রেখেছে কর্তৃপক্ষ। পূর্বপুরুষদের স্মৃতি বিজড়িত এসব বাড়িগুলো পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ পর্যটকদের মুগ্ধ করবে এই পানাম শহর। আমার বাড়িটা হইলো পুকুরের পার ঠাকুরটিয়া গ্রামের না। আপনারা যাইছেন ঐতিহাসিক ইশাখার সম্পদের মধ্যে আছেন, আইসের সম্পদের মধ্যে কিন্তু হ্যাঁ সম্পদ এটা হলো হিন্দু সম্পদ। ইশাখা নবাব গেছে ৬০০ বছর, নবাবের স্টাইলে কোনো এমন কোনো এক্সাম্পল নাই। এই ইশাখা একটা হ্যার বাড়ি কিশোরগঞ্জ, সে এনকের জামাই, হ্যাঁ জামাই দস্যু আক্রান্তি করে এই যে সোনা ভান্ডে হ্যাঁ বিবাহ করছে অপহরণ করে, দস্যু আখ্যাত করছে বিয়ে করছে, সে কোনো স্থাপন করে নাই, সে কর আদায় করে নিয়েছে। এটা হলো হিন্দু সম্পদ। হিন্দু প্রেসিডেন্টগিরি করছে নারায়ণ বোদ্দার, যার নামে নারায়ণগঞ্জ। নারায়ণ বোদ্দারের বাড়ি হলো ওই যে এটা। তখন
64 রাইড গেল একটা, রাইডের পরে এরা বিতাড়িত, এরা এর থেকে সব চলে গেল রাইডে। পাকিস্তানে হিন্দু সব কেটে কুটে লাইল, মাইরা লাইল, দাঙ্গা হলো সব কিছু। এটা 64 পাকিস্তান বিরুদ্ধে 64 সালে সারা এখানে দেশ ত্যাগ করে এগুলি যত সম্পদ। এইটা হইলো একটা নগর, এটা হইলো একটা মার্কেট ছিল। এই সময় তো নান ঢাকা যাইতে পারে না, কেন নদীর উপরে ব্রিজ ছিল, নারায়ণগঞ্জ যাইতে পারছে। যেমন এই নগরটার মধ্যে হোলি, জুয়েলার্স, নিচতলা যেগুলি দেখেন রঙ্গিলি, এগুলি দোকান আছে। আর এখন প্রেসিডেন্টের বাড়ি হইলো পিছনে, নানান প্রকার প্রেসিডেন্ট নাম। এটা একটা মার্কেট, এইটাই মার্কেটের বিল। এটা 52টা ব্যবসায়ীতে আছিল, 52টা ব্যবসায়ীতে এরা করছে। বাসা নিচে কেন একটা হেমুরা একটা, ওইটার মাথায় একটা। এখন তো 60টা গেট দেখা যায়। হেমুরা করছে, হেমুরা করে না, এটা নদী আছিল, ব্রিজটা ছিল, ব্রিজটা হয়েছে দেখে একটা গেটটা হয়েছে। এটা নদী, এটা বঙ্গিরাজ নদী। এটা বঙ্গিরাজ সময় ইতিহাসে রয়েছে বঙ্গিরাজ নদী। হেমুরা কোনো নদী নাই, হেমুরা কোনো হালত নাই। খাল এটা হ্যাগই, হ্যারের পানি কেটে উঠেছে এক অংশ। এদিকে কোনো সরকারি কোনো প্রতিষ্ঠান এদিকে নাই, জায়গা নাই। এদিকে আছে, এদিকে আছে, এবং এদিক জায়গা হলো মালিকানা জায়গা সব। আব্দুল খয়রাত মৌলভী সাহেবের সম্পত্তি বড়নগর, পানামনগর, খাসনগর, বড়নগর, তিনটা নগরে গেছিল। খাসনগর দিঘি, ওই যে জাদুঘরে মোরা গেলে পাইবেন দিঘি, খাসনগর দিঘি। মুরগাপার গেলে গেলে পাইবেন বড়নগর, আর এটা হলো পানামনগর। এই তিনটা নগর দিয়ে গঠিত। এইটা তো আমরা বইয়ের মধ্যে আবল তাবল করে বানাইছে সব বই। নগরীতে প্রবেশ পথে রয়েছে টিকিট ঘর। $20 বিনিময়ে দেখুন আসুন পুরাতন এই ঐতিহ্যবাহী পানাম নগর। প্রবেশ পথে ঢুকতেই বাধা, ভিডিও করতে দেবে না কর্তৃপক্ষ। অনুমোদন ছাড়া ভিডিও করলে দাবি করা হয় $3,500। পানাম নগরী পরিকল্পনা ছিল ভিন্ন, নিরাপত্তার জন্য একপাশে বড় লেক এবং 5টি পুকুর তৈরি করা হয়েছিল। রক্ষণাবেক্ষণ ও পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য রয়েছে 8 থেকে 10 জন কর্মচারী। ছোট সুন্দর এই নগরী একবার দেখে আসুন না, ভালো আপনার লাগবেই। রবিবার সাপ্তাহিক বন্ধ, সোমবার দুপুর 2:30 থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। আর বাকি দিনগুলোতে সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত ঘোরা যাবে এই শহরটিতে। ভালো কোনো সন্ধানে আপনাদের জন্যই ছুটে যাবে কৃষকের বন্ধু কৃষি টিভি। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।